করে দাও। এরপর আপনি বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখায় না যাদের খারাপ বেসেছো। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে 114টি সূরা আছে। কতটি? 114টি। মাত্র একটি সূরার শেষে আমিন আছে, সেটা হলো সূরা ফাতিহা। আর কোনো সূরার শেষে আমিন নেই। আর সূরা ফাতিহা দুয়ার জগতে ব্যতিক্রম, ভিন্ন ধরনের দোয়া। দোয়ার জগতে এত দামি দোয়া আর কোনো দোয়া নেই। আপনি আরেকটু দেখেন, সূরা ফাতিহাতে মাত্র একটাই কথা আছে। সূরা ফাতিহায় মাত্র একটাই কথা আছে, সেটা হলো আমাকে সহজ সরল সোজা পথ দেখাও। এইটুকু কথা বলার জন্য আল্লাহর আগে প্রশংসা করতে হয়। ইনি আপনাদের একজন চেয়ারম্যান মানুষ, ধনী মানুষ, মানুষকে সহযোগিতা করে থাকেন। হঠাৎ করে কেউ যদি গিয়ে বলে আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন তো, তাহলে একটু ক্ষেপে উঠবে, বলবে কি ব্যাপার, তুমি কে? আর যদি গিয়ে বলেন আপনি খুব ভালো মানুষ, আপনি মানুষের সাহায্য করে থাকেন, আমি খুব বিপদে পড়েছি, দয়া করে আমাকে 10,000 টাকা দেন, আমার ছেলের হাত ভেঙে গেছে, মেডিকেলে ভর্তি করা লাগবে, অনেক অনুনয় বিনয় করে যদি বলেন, তাহলে বলবেন উনি সেই তো কি করা যায়, এখন তো হাতে টাকা পয়সা দেখছি না, আবার কর্জ দিলে ঠিকমতো পাওয়া যায় না, তুমি তো খুব বিপদে পড়েছ, আচ্ছা যাক ঠিক আছে নাও, 5,000 নিলে হয়, একটা কিছু বলে দিবে। আর গিয়ে যদি বলেন টাকা দেন 10,000, তাহলেও খেপে যাবে। আল্লাহর কাছেও হঠাৎ করে কোনো কথা বলা যায় না। আর আল্লাহ খুব খুশি হন তার প্রশংসা করলে। আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে দাঁড়িপাল্লা নেকিতে ভর্তি, একেবারে খুশি হয়ে গেছে। যাহাই চাইবেন তাহাই পাইবেন। তাই প্রথমে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক তুমি, রহমান রাহিম, পরম দাতা দয়ালু তুমি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সঠিক সরল সোজা পথ দেখাও। কেউ বলে যে দেওয়ানবাগি করো, কেউ বলে মাঝভান্ডারিতে আসো, কেউ বলে আমার দলে আসো, কেউ বলে আমার দলে আসো, আবুল আলা মওদুদি বলেন রাজপথে আসো। আমি কোন পথে যাই? তো পথ চাওয়া হচ্ছে, শুধু এই কথাটাই আছে। তার আগে বলা হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক, সমস্ত প্রশংসা তোমার। 1, 2, পরম দাতা দয়ালু তুমি। 3, বিচার দিনের মালিক তুমি। 4, একমাত্র তোমার ইবাদত করি। 5, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথে চালাও। ওই পথে চালাবা যে পথ তুমি ভালোবেসেছ, ওই পথে নিয়ে যায় না যে পথ তুমি খারাপ বেসেছ। আমিন। এই একটাই কথা আছে সূরা ফাতিহাতে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি যে কোনো একটি সূরা। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষিহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত আবার উঠাবেন, হাতগুলি কাঁধ সামনাসামনি হবে, কানের লতি ধরবেন না, এভাবে নয়। আল্লাহু আকবার, এভাবে নয়। আল্লাহু আকবার। এই পর্যন্ত উঠিয়ে হাত ছেড়ে দিয়ে রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। মাথাটা উঁচুও হবে না, নিচুও হবে না, পিঠের লম্বা হাতটা একবারে সোজা থাকবে, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। আপনি বলুন সুবহান রাব্বিল আযীম 5 বার 7 বার 10 বার, কোনো বারের হাদিস ঠিক নেই, যে যা পারে সে তা বলবে। নইলে আপনি বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, নইলে আপনি বলুন সুবহানাকাল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই,
তোমার পবিত্রতা বর্ণনা সহকারে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাকে ক্ষমা করো। নইলে আপনি বলতে পারেন সুবহানা জিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। আরও অনেক দোয়া আছে, এইগুলো বলতে বলতে আপনি রুকু থেকে উঠে আসেন, বলেন সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি, খুব তার প্রশংসা, মঙ্গলময় বরকতময় তার প্রশংসা, মিলা সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শাইতামিন শাইইন বাদো, তুমি যে কত প্রশংসা চাও আমি তো জানি না, যত চাও তত তোমার প্রশংসা। এরপরে আরও দোয়া পড়েন, এরপরে সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথার 19 বিষয় না যেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপালে হলো 1, 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7। সিজদার সময়তে এই 7টা অঙ্গ মাটিতে লেগে থাকবে। সিজদার সময় আপনি হাত দিয়ে শরীর হাত চুলকাতে পাবেন না। হাত উঠে যদি আপনি শরীর হাত চুলকাতে আসেন তাহলে এখন 6টা মাটিতে লেগে আছে, 7টা নেই। সিজদা অবস্থা যদি একটা পা উঠিয়ে আর একটা পাকে এইভাবে চুলকান তাহলে সিজদা হবে না। আপনার এখন 6টা আছে, 7টা লেগে নেই, সাবধান থাকবেন। আপনাকে যদি শরীর চুলকাতেই হয় তাহলে সিজদাকে চলে আসেন, আসার পরে আপনি শরীর হাত চুলকাবেন, ওই সিজদা অবস্থায় নয়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 হাড়ের উপরে সিজদা করতে বলেছেন। তিনি আরও বলেছেন মাথার চুল যেন জড়ানো না থাকে, মাথার চুল যেন বেনি করা না থাকে, মাথার চুল খোপা খুলে দেওয়া থাকবে মহিলার, এ কথাই ঠিক। এরপরে হাত যেন জড়ানো না থাকে, হাতগুলি এভাবে জড়ানো চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে হাত জড়াতে নিষেধ করা হয়েছে। কেন? সব কিছুই সিজদায় যায়, কাপড়গুলিও সিজদায় যাচ্ছে, মাথার চুলও সিজদায় যাচ্ছে। অতএব একে জড়িয়ে তার সিজদাকে বন্ধ করা যাবে না। তবে নিচের দিকে, প্যান্টের নিচের দিকে প্যান্ট জড়ানো যাবে না, একেবারেই নিষেধ। জড়াতে যদি হয় তাহলে কোমরে জড়াতে হবে। আপনি কেটে নেন, কেটে নিয়েছেন, তারপরে এখনও 2-1 জনের আছে কেন? সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছি, আগামীকাল সন্ধ্যা হতে হতে যদি সব প্যান্ট কাটানো হয় তাহলে বুঝতে হবে যে আমি বক্তব্যের সাথে মুনাফিকি করি, সেটা আপনার ব্যাপার। তবে আপনাকে আমি সতর্ক করছি, আপনার প্যান্ট টাকনোর নিচে থাকবে কেন? থাকবে না, এটাই চূড়ান্ত। আর সলাতের সময় আপনি জমা করবেন কেন? এটা আর একটা নাজায়েজ হারাম কাজ। আপনি ওকে নিজ স্থান নিজ গতিতে থাকতে দেন, তাহলেও সিজদায় যাবে। সম্মানিত দিনী ভাই বোন, সিজদার সময় হাতের আঙ্গুলগুলি জমা জমা করে কানের পাশে রাখবেন, কোনো দুটো উঁচু করে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। আর নাক কপাল আরও 8-10 আঙ্গুল আগিয়ে রাখবেন যাতে করে পিঠের হাড়টা, লম্বা হাড়টা সোজা হয়। আর 2 পায়ের গোড়ালি সহ বৃদ্ধাঙ্গুল সহ পাটি জমা থাকবে। দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি ঘুমের ঘরে বিছানা থেকে ওটা দেখি বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আমি অন্ধকারে এভাবে হাত দিয়ে তাকে খুঁজতে লাগলাম, কোথায় 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 কোথায়। দেখলাম আমার হাতটা তার 2 পায়ের গোড়ালির উপরে গিয়ে পড়লো, গোড়ালি দুটি একসাথে আছে। আমার হাতটা গোড়ালির উপরে পড়লো, গোড়ালি দুটি পায়ের আঙ্গুল দুটি মাটিতে লেগে আছে আর পায়ের গোড়ালি দাঁড়িয়ে আছে। আমার হাতটা 2 পায়ের গোড়ালির উপরে পড়লো। বোঝা যাচ্ছে যে পা দুটি জমা ছিল। যদি পা তার শরীর অনুপাতে ফাঁকা থাকে তাহলে অনেক ফাঁকা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এখানে মহিলা বৈঠকের কথাটি আবারও সতর্ক করছি। ওই বৈঠকে বলা হয়, জানি না এলাকায় বলা হয় কিনা, বুবু তুমি যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি তুমি বুককে উরু থেকে পৃথক করে রাখো তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। কি করে কথা ঠিক হতে পারে? মহিলা শাড়ি পরে আছে, ব্লাউজ পরে আছে, ঘরের ভিতরে আছে, সেখানে পর্দার ব্যাঘাত হলো কি করে? মানে কথাটা একেবারেই মিথ্যে, কথাটার সাথে সত্যতার কোনো প্রশ্নই আসে না। ঠিক ওই কথার মতো হয়ে গেল চাঁপাইনবাবগঞ্জের বরিশালের এক বক্তা আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেবীনগরে বক্তব্য দিতে গেছে। তা আমি পরের দিন বাড়িতে গেছি, তোমার এক চাচাতো ভাই বলছে যে আজকে যে তাফসির করে গেল না বরিশালী সাহেব, এই তাফসির তোরা জানিস না। আগে থেকে রাগ আছে হয়তো বা আমার উপরে, বলছে তোরা এই তাফসির জানিস না। আচ্ছা কী তাফসির করলো একটু বলেন না। না তাফসির সেগুলো তোরা জানিস না। আচ্ছা যেটাই বলুক আপনি একটু বলেন না সেটা কি। তখন বলছে যে শোন তাফসির করলো আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা, উনি হাতটা বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন, হাত বাড়াচ্ছেন কেন, আগে মোহর দেন। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি?
তখন ফেরেশতা বললেন যে 1000 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে দিতে হবে। তো আদম আলাইহিস সালাম 1000 বার দুরূদ পড়ে বউ হালাল করলেন। তখন আমি বললাম নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। আদমের চেয়ে শিক্ষিত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নেবে না। আল্লাহ বলছেন আমি তাকে সব শিখিয়ে দিয়েছি। যেই লোককে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন সেই লোক বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। একবারে নগদ ডাহা দিনের মতো মিথ্যা তাফসির। তাহলে সব তাফসির মাহফিল ঠেকাবে কে? যেমন আপনারা যেভাবে চলছেন, আপনাদের কথা মাঝে মধ্যে শুনলে আমার এবারে গাওটা জ্বলে ওঠে। আপনি মিথ্যা কথা বলছেন কেন? কিসের আপনি দায়িত্ব পালন করেন? চুপ থাকেন। আমি আপনাদের কাছের ভাই, কথা বলার পূর্বে আগে পরামর্শ নিয়ে নিন। কোথায় ভালো আর কোথায় মন্দ জিজ্ঞাসা করার পরে হাত বাড়াবেন। মাস্টারি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সমাজ পরিচালনা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শরীয়তের ব্যাপারে কোনো কথা বললে না জেনে মুখ খুলবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আবার অনুরোধ জানাচ্ছি, আপনার গতিবিধি দেখে আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে কথা বলবো এটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। অতএব আপনাকে আজও বিশেষভাবে সতর্ক সাবধান করছি, ধর্মের ব্যাপারে কোনো কথা বললে বা আমাকে নিয়ে কোনো কথা বললে আমাকে জানার পরে কথা বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিজদাই বলেন আপনি সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছে, নইলে আপনি বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুহু, নইলে আপনি বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, নইলে আপনি বলেন রব্বে গফিরলি জামবি কুল্লাহু দিক্কা ওয়াজুল্লাহু ওয়া লাওয়াকিরু নিয়াতু সিররা। আপনি সিজদাই যত হাদিসের দোয়া মুখস্থ আছে সব বলতে পারেন। তবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এটা